জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। মাঝে মাঝেই ঝুলি নিয়ে বের হয়ে যাই, কখনো জেলা, কখনো রাজ্যের বাইরে গিয়ে কোনো না কোনো আশ্রমে ঠাঁই নিই। কারণ শেখার তো শেষ নেই, জানার তো শেষ নেই। তবে পরিবর্তন কি হবে? এই ঝোলায় কতটা ভরে নিয়ে আসব? না, কোনো পার্থিব সম্পদ নয়, অপ্রাকৃত সম্পদ, যার জন্যই কিছু পাগল, আমার মতো পাগল, ঝুলি নিয়ে বেরিয়ে পড়ে প্রান্তরে প্রান্তরে। ঝুলি ভরলেই আবার স্বগৃহে, কারণ এই ঝুলি তো বেশিক্ষণ স্থায়ী হয় না। কলিযুগে লোভ, মোহ, মাৎসর্য এত বেশি, সেখানে জগন্নাথের সহায়তা নিতে হয়। চলুন আমরা জগন্নাথের 56 ভোগের দৃশ্যে চোখ রাখি। চলুন মহারাজ অনঙ্গ মোহন প্রভুর কথা শুনে নিই। আমরা এসে গেছি মন্দিরে, তাহলেই উদ্ধার হবেই, কোনো গ্যারেন্টি নেই। যেমন ধৃতরাষ্ট্রের কাছে কৃষ্ণ গেছিলেন, বিদুর হচ্ছে ওনার ভাই, কিছু হলো? লাস্টে হলো। দুর্যোধনের কথা চিন্তা করো। সেরকম ভাবে আমাদের উপরেও কিন্তু এরকম বলরাম যে আমাদের কাছেও এসেছেন গুরু রূপে। আমরা দীক্ষা পেয়েছি বা দীক্ষা পাচ্ছি বা পাবো। সেই বলরাম যে আমাদের কাছে এসেছেন, আমাদের কাছে আছেন গুরু তত্ত্ব, বলরাম তত্ত্ব। কিন্তু আমাদের উপর ওটা নির্ভর করবে যে আমরা কিভাবে সেটাকে কাজে লাগাই। তা আমাদের কাছে দুজন চরিত্র আছে, এক হচ্ছে অর্জুন আর এক হচ্ছে দুর্যোধন। দুর্যোধনকে সবাই বোঝাবার চেষ্টা করলো, কিছুতেই বুঝলো না। তার কারণ হচ্ছে সবসময় বলছে না, আমি কারোর কথা শুনবো না। তা আমাদের জীবনে এরকম কিছু বলরামজির আসার প্রয়োজনীয়তা আছে। আমাদের জীবনে অন্তত 2-3 জন এরকম ভক্ত থাকা উচিত, যে যার কথা শুনে চলা উচিত। এবং এরকম ভক্ত আমাদের জীবনে নিশ্চয়ই থাকবে। অনেক সময় অনেকে বলে যে আমি এতটা জেনে গেছি যে আমার আর দরকার নেই কারোর। যে এরকম ভাবে বা যে এরকম বোঝে যে সবাই ভুল, আমি ঠিক, তাহলে সে সব থেকে বিপজ্জনক জায়গায় রয়েছে। আশ্রয় লইয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে। সেই জন্য বলরামকে কৃষ্ণ পাঠিয়েছিলেন। অনেক সময় এরকম হয়, এই দেখে নিয়েছি অনেক কিছু, সব দেখা হয়ে গেছে আমার, এর ভেতরে কি? অনেকে বলে ব্রাহ্মণ দীক্ষা হয়ে হরিনাম হয়ে গেল, এরপর কি প্রভু? আচ্ছা, ভক্তিশাস্ত্রী হয়ে গেল, এরপর কি প্রভু? আর ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেল কি না, এরপর তো সন্ন্যাসটা তোমার মনে হয় না? না না, ওটার জন্য কি আছে? ভক্তি বই বা তারপর 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 কি? আরে তারপর আর কিছু নেই। ওই প্রথম দিন যা ছিল এখনো তাই আছে। ভক্তি নিবি না, ওটা নয়। আর কি ডিগ্রি চাই? ABCDEFGHIJKLMNOP। এরপর কি? এরপর কি? এরপর কি? এরপর কি? এরপর কিছু নেই। ওই একই, ওই 3টে শব্দ, হরে কৃষ্ণ আর রাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সেই রকম ভাবেই পৃথু মহারাজকে ভগবান কৃপা করছেন। উনি বলছেন আমার দর্শনের কৃপার ফলে তোমার জীবনে সনক সনাতন সনন্দন সনত কুমার আসবে। আর আমরা ভক্তদের সঙ্গে রয়েছি। সে আমরা ভক্তিবৃক্ষের কংগ্রিগেশন ডিভোটি হই বা মন্দিরের ব্রহ্মচারী ভক্তই হই, কেউ সন্ন্যাসী হলো, কেউ বানপ্রস্থী হলো, কিন্তু সবার উপরে নিজের উপরে নির্ভর করবে। যেমন যমুনার জল, অনেকে বলে কি নোংরা, এ তো দিল্লির একদম নর্দমার জল আসছে, আমি একটু শুধু ছুঁয়ে ব্যাস। অনেকের একটু আরো ভক্তি, সে একটুখানি আচমন করলো, 3 বার করে বললো ঠিক আছে, হয়ে গেছে। আবার কেউ ওর মধ্যে অবগমন করছে, স্নান করছে 3 বেলা। এটা সম্ভব হচ্ছে নিজের ভক্তির বিশ্বাসের উপরে, ফেথ বা ভগবানকে ভালোবাসার উপরে, যেটা নিজের উপরে। নিজে কিভাবে কতটা হয়েছে, অনেকে বলে অনেক দিন ধরে আছি প্রভু, অনেক সিনিয়র ডিভোটি, কিন্তু প্রেম কি পাওয়া গেছে? কারোর প্রতি হিংসা নেই, দ্বেষ নেই, কেউ ভালো করলে বাবা খুব ভালো লাগছে, নাকি পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে?
সেটা বিচারণীয় ব্যাপার, সেটা নিজেকে বিচার করতে হবে। হরে কৃষ্ণ প্রভু, আপনার এই প্রবচন থেকে আমার অনেক সংশয় দূর হলো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই পাশে থাকবেন। জয় জগন্নাথ। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি অন্য কোনো খবর নিয়ে।